হোমওয়ার্কের প্রশ্ন তো করার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কমিশনের চেয়ারম্যানকে। তাদের হোমওয়ার্ক করার কথা এবং হোমওয়ার্ক করে টেন্টেড আনটেন্টেডের লিস্ট স্পষ্টভাবে আদালতকে জানানোর কথা ছিল। তারা ব্যর্থ হয়েছেন বলে এই যোগ্য শিক্ষকগুলো চাকরি হারিয়েছে। দ্বিতীয়ত, এই যে নতুন রুলস তৈরি করেছে, এই রুলসে দেখুন সরাসরি ডিসক্রিমিনেট করেছে। রাজ্যের সরকারি স্কুল আর বেসরকারি স্কুল তার শিক্ষকদেরকে আলাদা করে দেওয়া। সরকারকে রেকগনিশন দিতে হয় সরকারি স্কুলকেও, বেসরকারি স্কুলকেও। তাহলে যদি স্কুলের মান আলাদা, এটা তো ভাবা যেতে পারে না। তাহলে আইনের নিরিখে যদি স্কুলের মান সকলের সমান হয়, বা এই মান যাতে সমান থাকে, যাতে মিনিমাম স্ট্যান্ডার্ডটাকে মেনটেন করা যায়, তা যদি নিশ্চিত করা যায়, সেটা যেটা গভর্নমেন্টের দায়িত্ব, তাহলে একটা অংশের শিক্ষককে কেন আমি এক্সপেরিয়েন্সের মার্কস দেবো আর একটা অংশকে কেন দেবো না? আমি এই কথাটি উল্লেখ করলাম যে কীভাবে জটিলতা তৈরি করা হয়েছে। আপনারা বলছেন যে যারা আনটেন্টেড তাদেরকে আমি 10% মার্কস দিচ্ছি। আরে আনটেন্টেড তো আপনি নিশ্চিত করতে পারেননি বলেই চাকরি বাতিল হয়েছে। তাহলে আপনি এখন কিভাবে দিচ্ছেন? অনেক প্রশ্নে জন্ম দেয়, যার কারণে এতগুলো মামলা হয়েছে। এখন আমাদের বিষয় হচ্ছে যে সামনে আমাদের কাছে দেখুন বেকার ছেলেরা ঘুরে বেড়াচ্ছে। যারা চাকরি পেয়েছিল তারা এতদিন সুপ্রিম কোর্টকে গালাগাল করেছিল, এখন আদালত সুপ্রিম কোর্ট তাদের পক্ষে একটা রায় দিয়েছে, ফলে তারা এখন সুপ্রিম কোর্টে গুণগান গাইছে। বেকার ছেলেরা যারা কোনোদিন পরীক্ষায় বসতে পারার সুযোগ পায়নি, তারা এখন রাস্তায় নেমেছে। তাহলে আগের দিন যারা রাস্তায় ছিল আর আজকে যারা রাস্তায় আছে, এরা কিন্তু দুজনেই বেকার। তাহলে এই একই সমগোত্রীয় মানুষের মুখে বিভেদ সৃষ্টি করে দেওয়া, দুজনের মধ্যে লড়াই লাগিয়ে দেওয়া বেকারত্বের সুযোগ নিয়ে, এই কাজটা করছে এই রাষ্ট্র ব্যবস্থা, মমতা ব্যানার্জি সরকার। রাষ্ট্র ব্যবস্থার দায়িত্ব ছিল সকলের জন্য কাজ নিশ্চিত করা, সকলের জন্য শিক্ষা নিশ্চিত করা। তা না করে দুটো গোষ্ঠীর বেকারের মধ্যে তাদেরকে ভাগ করে দিয়ে তারা রাস্তায় লড়াই করছে। আর যে যুব সমাজ এই দেশকে স্বাধীন করেছে, যে যুব সমাজ এই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব ঘাড়ে নিয়েছে, ওদেরই ঘাড়ে থাকে। আমি চাইব তারা আগামী দিনে সৎ সাহসের সঙ্গে সঠিক সিদ্ধান্ত নেবে। এবং আমি দীর্ঘদিন ধরে বলে আসছি, এই কমিশন যারা দুর্নীতি করতে সহায়তা করেছে, এই রাষ্ট্র ব্যবস্থা, এই মন্ত্রিসভা যারা দুর্নীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এদের পক্ষে দুর্নীতিমুক্ত কোনো নিয়োগ প্রক্রিয়া করা সম্ভব নয়। ফলে এই যুব সমাজকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে এদেরকে মসনদ থেকে সরানোর জন্য।